এরপরেই আমরা বলেছি যে নির্বাচন হতে হবে। কখন এ নিয়ে আমাদেরকে সবাই জানতে চান। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন বারবার একাধিকবার এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। 6 মাসের একটা রেঞ্জ। এখানে আমাদের দেশের আবহাওয়া এবং কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে। ফেব্রুয়ারির শেষ এবং মার্চের 3 ভাগের 2 ভাগ সময় জুড়ে রোজা থাকবে, তারপরে ঈদ থাকবে। এই সময়টা কোনো নির্বাচন সম্ভব নয়। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দীর্ঘ 14 বছর পর মহানগরী ও জেলা আমিরদের নিয়ে আমির সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। তো দীর্ঘ 14 বছরের মধ্যে আর সমাবেশ করতে পারেনি। 2011 সালে লাস্ট সমাবেশ করেছিল। এরপর থেকে হাসিনার কারণে আর সমাবেশ হয়নি। তো গতকালকে এই সমাবেশটা সম্পন্ন হয়েছে, মানে আজকেও চলবে। তো ওই সমাবেশে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান। সেই ভিডিওটা আপনাদের দেখাইছি। তো তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তার মধ্যে নির্বাচন নিয়েও কথা বলেছেন। তিনি নির্বাচন নিয়ে কি বলেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমির জামান বলেন এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। বার্তা বাজার এটা নিউজ করেছে। তো আমির জামাত এপ্রিলের মধ্যে নির্বাচন কেন চাচ্ছে, বারবার কেন বলতেছে যে রমজানের আগে অথবা পরে, কিন্তু জুন মাসে মে মাসে হবে না। কারণ জুন মাসে জুলাই মাসে হচ্ছে বর্ষাকাল, মানে বৃষ্টি হয় এই কারণে হয়তো নির্বাচন দিলেও সমস্যা হবে। তো আমির জামাতের এই কথার মূল লক্ষ্য কি? ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন দিতে চাচ্ছে ডক্টর ইউনূস, এই কারণেই কি আমির জামাত এই কথা বলেছেন যে জুনে না দিয়ে এপ্রিলে দেন? তো জামাত শিবিরের অন্যান্য নেতাকর্মীরা বা নির্বাহী কমিটির সদস্যরাও কি আমিরের এই বক্তব্যের সাথে একমত কিনা, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। কারণ এই বিষয়টা নিয়ে বিতর্ক উঠেছে। আমির জামাত বারবার কেন নির্বাচনের কথা বলতেছে বিএনপির মতো করে। তো চলুন আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখি, তাহলে মোটামুটি আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে নির্বাচনের পরামর্শ। এর মানে ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত। জামাত ইজ ভেরি সিরিয়াস দ্যাট এপ্রিল পার হলে ঝড় বৃষ্টি কিংবা ঈদুল আজহা কিংবা পরীক্ষার কবলে পড়তে পারে। অতএব খুব সিরিয়াস, নির্বাচনটা আগে হয়ে যেতে হবে, কোনো ক্রমে যেন ঝড় বৃষ্টির কারণে লেট না হয়। এজন্য জুন পর্যন্ত যেতে চায় না। ডক্টর ইউনূসের কথা অনুযায়ী জুনের আগেই করে ফেলতে হবে। দর্শক, আমিরে জামাত এই দাবি জানালেও জামাত ইসলামীর নেতাকর্মীরা এর সাথে একমত কিনা, তারা আসলে এপ্রিল কিংবা ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের মধ্যে নির্বাচন চায় কিনা, এবং আমিরে জামাত তাহলে কার পরামর্শে এই দাবি করলেন, সিদ্ধান্তটা কিভাবে নিয়েছেন? দর্শক, আমি দায়িত্ব নিয়ে বলছি, জামাত ইসলামীর নির্বাহী কমিটির সব সদস্যকে যদি আপনি পার্সোনালি ইন্টারভিউ করেন, ইন্টারভিউ না করে যদি ইন্টারোগেট করেন, এবং জামাত ইসলামের সকল কর্মপরিষদ সদস্যকে যদি পার্সোনালি ইন্টারভিউ করেন, আপনি যদি জামাত ইসলামের সকল মজলিস শুরার সদস্যকে পার্সোনালি জিজ্ঞেস করেন, জামাত ইসলামীর রোকনদেরকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে আসলে কি আপনি ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের মধ্যে নির্বাচন চান, বা আপনি কি এত সিরিয়াস যে নির্বাচনটা ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে হয়ে যাক, যেন ঝড় বৃষ্টিতে বাধাগ্রস্ত না হয়, কোনো ক্রমে যেন লেট না হয়, লেট হলেই সমস্যা হয়ে যাবে, আপনি কি এটা মনে করেন? আমি বিশ্বাস করি যে জামাত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য, কর্মপরিষদ সদস্য, মজলিস শুরার সদস্য এবং রোকনরা বলবে যে না, নির্বাচন এত দ্রুত হতে হবে, এটা জরুরি না। ঝড় বৃষ্টির কারণে যদি নির্বাচন আরো 1 বছর লেট হয়, হোক। এটা হচ্ছে জামাত ইসলামীর নেতাকর্মীদের স্ট্যান্স। আমি যতটুকু সার্ভে করতে পেরেছি বা জিজ্ঞেস করেছি, এটাই তারা বলে। তাহলে ডাক্তার শফিকুর রহমান কার পরামর্শে বা কিভাবে জামাত ইসলামী নির্বাচনের বিষয়ে সিরিয়াস হলো? সকাল সন্ধ্যা এক এক সময় এক এক কথা বলে। কখনো রোজার আগে নির্বাচন, আবার কখনো ফিরে আসে, কখনো নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কোনো কথা বলতে চাই না, ইটস আপ টু ডক্টর ইউনূস। আবার কখনো ফেব্রুয়ারিতে, কখনো এপ্রিল। আবার সামনে দিন কিছুদিন জামাতের মাঠ পর্যায়ের লোকজন এটা নিয়ে নাড়াচাড়া দিলে দেখবেন যে আবার চুপ।
এটা কেন? তাই আমি মনে করি যে ওই যে বিএনপির পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে কিছু চাপ, আমি বিশ্বাস করি মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদীর জামাত ইসলামী কখনো ভারতের খপ্পরে পড়বে না, কিন্তু চেষ্টা করে নানানভাবে। এখন সরাসরি তো আর এসে জামাতের আমিরকে বলে নাই যে যেভাবে হোক আপনি দ্রুত নির্বাচন চান, নানানভাবে, যেমন বিএনপির মাধ্যমে বা জামাতের আন্তর্জাতিক বন্ধু সেজে বা জামাতের এক্সপার্ট সেজে নানানভাবে আমিরা জামাতকে বুদ্ধি দিচ্ছে যে দ্রুত নির্বাচন চান, দ্রুত নির্বাচন না হলে বিএনপির সাথে আপনারাও জয় বাংলা হয়ে যাবে, অতএব দ্রুত নির্বাচন চান। দেশের অবস্থা কারচুপি কিছু হলেও, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলেও ভালো, আপনারা বরং নির্বাচন চান, সিট যা পান ওইটাই লাভ। বরং নির্বাচন যদি লেট হয়, ডক্টর ইউনূস যদি দীর্ঘমেয়াদে টিকে যায়, তাহলে আগামী দিনে রাজনীতি করবে সব তরুণরা, তখন আপনাদের আর খাওয়া থাকবে। এরকম কেউ না কেউ জামাতের আমিরকে বা জামাতের 2-4 জনকে বুঝিয়েছে, তার ফলে এইভাবে নির্বাচন চাচ্ছেন। নইলে সিদ্ধান্ত গ্রহণের যে সঠিক প্রক্রিয়া বা গণতান্ত্রিক প্রক্রিয়া, জামাতের বডি অনুযায়ী মজলিস শুরার মাধ্যমে সিদ্ধান্ত নেবে লার্জ স্কেলে কোনো সিদ্ধান্ত নিতে হলে। এখন মজলিস শুরার সবার মতামত নিলে তারা কেউই ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের মধ্যে নির্বাচন হয়ে যাক এটা চাইবেন। তারা বলবেন যে, তারা কি বলবেন, জামাতের জনশক্তিরা কি চায়? জামাতের জনশক্তিরা চায় প্রথমে সংস্কার হোক, তারপরে ছাত্র সংসদ নির্বাচনগুলো শুরু হোক, তারপরে স্থানীয় সরকার নির্বাচনগুলো ধাপে ধাপে হোক, আমরা দেখি যে নির্বাচন কমিশন কি পারে, তাদের সক্ষমতা, তারপরে আলাপ আলোচনার ভিত্তিতে সবাই একমত হয়ে একটা জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। জামাতের জনশক্তিরা এটাই চায়। তো দর্শক, আমার এই বক্তব্য জামাত ইসলামের যেসব জনশক্তি ভোটার রোকনরা শুনছেন, আপনি একটু মন্তব্য করে জানান, আপনারা কি আসলে এই ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের মধ্যে নির্বাচন হয়ে যাক, ঝড় বৃষ্টিতে জানেন না পড়ে, আপনারা কি এত সিরিয়াস, না আসলে আপনারা একটা সংস্কার চান? আপনারা কি বাংলাদেশে আবারও কারচুপি নির্বাচন দেখতে চান? এই যে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, আপনারাও কি এরকম পাগল হতে চান? একটু মন্তব্য হয়ে যান। আমি বিশ্বাস করি আপনারা মন্তব্য করবেন যে না, আমরা নির্বাচন চাই না এই মুহূর্তে, আমরা চাই সংস্কার, নির্বাচনের পরিবেশ চাই, রাজনৈতিক সংস্কৃতির ডেভেলপমেন্ট দরকার, নির্বাচনের নামে কারচুপির খেলা আমরা দেখতে চাই না। এটাই জামাত ইসলামের স্ট্যান্স। জামাত আমির বলেন, দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারি মাস রোজা শুরুর আগে, যদি এই সময় সংস্কার এবং বিচার কাজ শেষ না হয় তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। দেখেন এখানে এই ফেব্রুয়ারি কিংবা আরেকটা চালাকি, এটা ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন চাইলেও এখানে এর আগে যেহেতু জামাতের আমির গালি খেয়েছেন রোজার আগে নির্বাচন চেয়ে, এজন্য এখন সংস্কার এবং বিচার এই দুইটা শব্দ জুড়ে দিচ্ছেন। আমরা বলেছি অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ হতে হবে। এই সুষ্ঠুতা এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে কতিপয় সংস্কার অবশ্যই সাধন করতে হবে নির্বাচন চাওয়ার ক্ষেত্রে। এটা নতুন একটা কৌশল, কিন্তু শফিকুর রহমান আপনি নিশ্চিত থাকেন যে সংস্কার বিচার এগুলো যতই আপনি জুড়ে দেন, দ্রুত নির্বাচন চাওয়া মানে আপনি সংস্কার বিচার চান, এগুলো জুড়ে দিয়ে লাভ নেই, কারণ দ্রুত সংস্কার হয় না, দ্রুত বিচার সম্ভব নয়। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। অতএব এখানে বিভ্রান্তি আছে, আমরা এই বিভ্রান্তির বিরুদ্ধে লোকমা দিয়ে রাখলাম। আমিরে জামাত আমাদের ইমাম, অতএব আমরা লোকমা দিব, ভুল করলে 1000 বার, ভুল করলে 1000 বার লোকমা। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামাতের জেলা মহানগর আমির সম্মেলনে পরামর্শ দেন তিনি। এখন একটু পরামর্শ আকারে বলছেন, তার আগে মানে ভাষার শব্দ চয়নগুলো এখানে কিন্তু যদি জামাতের লোকজন ফেসবুকে অ্যাটলিস্ট এভাবে সমালোচনা না করতো, তাহলে বলতেন না আমরা চাই, এভাবে বলতে। কিন্তু এখন আমরা চাই এটা আর বলেন না, এখন বলেন যে পরামর্শ দেই বা হওয়া উচিত এভাবে। কিন্তু আমরা বুঝি যে আপনারা চান, এটা কেন চান তাও আমি ব্যাখ্যা করব। জাতীয় নির্বাচনের তারিখের বিষয়ে জামাতের আমির এবং চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছে সরকার। সংস্কার যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি গতিশীল করা এবং অংশীজনের সহযোগিতা করলে সরকার ঘোষিত সময়ে সংস্কারের পর নির্বাচন সম্ভব। এজন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারি মাস রোজা শুরুর আগে, যদি এই সময় সংস্কার এবং বিচার কাজ শেষ না হয় তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত, কারণ এরপর কোরবানির ঈদ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখেন মানে এটা কতটা সিরিয়াসনেস যে ঝড় বৃষ্টি এ কারণে আগে ভাগে করে ফেলতে হবে, এটা কি ফরজ আছে যে নির্বাচন এই সময়ের মধ্যে হতে হবে না? জামাতের জনশক্তিরা মনে করে যে ঝড় বৃষ্টির জন্য নির্বাচন যদি 5 মাস 6 মাস 1 বছরে লেট হয় হোক, কোনো সমস্যা নেই, দেশ ভালো চলছে, নির্বাচিত সরকার যেহেতু ভালো চালাচ্ছে ডক্টর ইউনূস, কোনো সমস্যা নেই, জামাত শিবিরের লোকজন ভালো আছে আলহামদুলিল্লাহ। জামাতের আমির বলেন মাঝে মাঝে বরং নির্বাচিত সরকার আসলে আবার জামাতের নেতাকর্মীদের দৌড়দৌড়ি শুরু হবে, এখন শান্তিতে আছে। জামাতের আমির বলেন মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন, এটা আমাদের বিস্মিত করে, তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, এ থেকে আমাদের নিবৃত্ত থাকতে। এবং এই বক্তব্যটাও
কাকে মিন করেছেন কি আমি জানি না। আমার চোখে সরকারের কোনো উপদেষ্টাদের এমন কোনো আপত্তিকর রাজনৈতিক বক্তব্য সামনে পড়েনি যেটা সমালোচনা আমিরে জামাতকে করতে হবে। এটাও কারো পরামর্শে করে ফেলেছেন বলে মনে হয়। তবে হ্যাঁ, এই যে আসিফ নজরুল এবং মাহফুজ এরা জামাতের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামকে নিয়ে এতদিন খেলেছে, এটা আপনারা ধরতে পারেন। নারী কমিশনের প্রতিবেদনে কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী উল্লেখ করে, হ্যাঁ এটা ঠিক আছে, এটার বিরুদ্ধে বলবেন এবং এই সুপারিশ চলবে না, আমরা জানি। জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো কোনো দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি, সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে। এগুলো বন্ধ না করলে নির্বাচনই হবে না। এই কথাটা একটু বলেন। বিচারের আগে হাসিনার ফাঁসির আগে নির্বাচন আমরা হতে দিব না, এরকম একটু বলেন। জনগণ আপনাদের স্যালুট দিবে, জনগণ আপনাদের সাথে থাকবে। এখন চরমনায় স্মার্ট পলিটিক্স করছে, কিন্তু চরমনায় আবার অন্যদিকে দুর্বলতা আছে। যে চরমনায় স্মার্ট পলিটিক্স জামাত ইসলামী করলে, তা আমি বিশ্বাস করি জামাত চরমনায় সবে এক হয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া উচিত। ইনশাল্লাহ জামাত চরমনায় ক্ষমতায় আসবে। আমাদের ইমামকে লোকমা দিয়ে আমরা সঠিক পথে রাখবো। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। সুলাইমান ভাইয়ের কথার সাথে আপনারা একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।